হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো তেলের পিঠা। তো প্রথমে আমি বাটিতে ডিম ভেঙে দিয়ে দিলাম, এরপরে দিলাম চালের গুঁড়ো, এরপরে দিলাম খেজুরের গুড়, এরপরে পানি দিয়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিব। পানি দিয়ে দিলাম, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটার ব্যালেন্স সুন্দর হওয়ার জন্য। আমি সবকিছু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে যদিও অনেক ফাস্ট দেখা যাচ্ছে, কারণ ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে যাতে ভিডিও বেশি বড় না হয়ে যায়। তো আমি এবার দিয়ে দিব ময়দা। আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিব। ময়দাটা মেশানো হয়ে গেলে আমি আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছিল বেশি পাতলা হয়ে গেছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, ভিডিওটি স্কিপ হয়ে গেছে। তেলে সামান্য লবণ ছিটিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক, আমরা ব্যাটারটা রেডি করে নিই। ততক্ষণে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম ঘনত্বটা পারফেক্ট থাকার জন্য। তো হয়ে গিয়েছে, এখন আমি পিঠা দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখেন মাশাআল্লাহ, আমার পিঠাটা কি সুন্দর করে হচ্ছে। দেখেন তো, ফুলের টুইটুম্বর, তাই না? খুব সুন্দরভাবে ফুলেছে কিন্তু পিঠাটা। জানেন কেন ফুলেছে? এই ডিমটা দেওয়ার কারণে পিঠাটা এত সুন্দর করে ফুলেছে। আপনাদের তেলের পিঠা যদি না ফুলে, আপনারা ডিমটা দিয়ে ট্রাই করতে পারেন। এতে যেমন স্বাস্থ্যসম্মতও থাকবে, তেমন খেতেও ভালো লাগবে, তেমন ফুলেও উঠবে। তো আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। একটুখানি লবণ টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। মিষ্টি, লবণ সব কিছু পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। দেখেন পিঠাটা কি সুন্দর হয়েছে। তো আমার এই পিঠাটাও হয়ে যাচ্ছে। আমি পছন্দ মতো কালার করে তুলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে 2 পাশ উল্টে পাল্টে ভেজে তুলে নেবেন। হয়ে গেছে। নারিকেল পিঠা দিয়ে দিয়েছি। এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, আর খুবই টেস্টি হয়েছিল খেতে। আপনাদের তো আর খাওয়াতে পারবো না, আপনারা দেখে বুঝে নিন। আর যদি কেউ খেতে চান চলে আসেন, সমস্যা নেই, যত ইচ্ছে খাও। তো আমার আগের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান কিন্তু। আপনারা এমন করেন কেন, এত কিপটামো করেন কেন? কমেন্ট করতে কি টাকা লাগে বলেন? আপনারা ইচ্ছা করলে পারেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে, তাহলে তো সহজ যাবে, নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা যাবে, তাই না? এত কষ্ট করে ভিডিও করার পরে যদি লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট না পাই, তাহলে আসলে ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো আমার আরেকটা পিঠা হয়ে গেছে, এবার আরেকটা দিয়ে দিচ্ছি। তেলটা উপর দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলে পিঠাটা খুব সুন্দর করে ফুলে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যাদের পিঠা না ফুলে তারা এই টেকনিক ফলো করলে আশা করি আপনাদের পিঠাও ফুলে পুরো ফুচকার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এদিন আমি অনেকগুলো পিঠে বানিয়েছি জানেন, প্রায় 2 প্লেট ভরে গেছে। আর বাসার সবাই খেয়েও অনেক বেশি হয়েছে। আসলে এত পিঠা খাওয়া যায় নাকি বলেন? বাসায় তো বেশি একটা সদস্য নেই, এই জন্য তো বলেছি আপনারা আসলে আসেন, খাওয়াবো ইনশাআল্লাহ। তেল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি অ্যাড করতে পারিনি, সেজন্য এক্সট্রিমলি সরি। তো একে একে আমার 2 প্লেট পিঠা বানানো কমপ্লিট। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি খাবেন চলে আসেন, ভালো শেষ হয়ে যাবে, পরে কিন্তু পাবেন না। মজা করছিল, সরি।
যাই হোক, দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসাতে খুব খুশি, কমেন্ট করে জানাতে পারেন। যদি খুশি হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? তো আমি টেস্ট করে দেখছিলাম, সেটা খুবই টেস্টি হয়েছে। আমি একটা খেয়ে নিয়েছি, তো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। চোখ সামলাতে পারছিলাম না, মন চাচ্ছিল এখনই সবগুলো খেয়ে নিচ্ছি। ভিডিও থেকে আমি সবগুলো খেয়ে নিচ্ছি, আমি সবাইকেও দিয়েছি। দেখেন আমার হাতের কী অবস্থা, মিনি কিচেনে রান্না করতে গেলে তালিকা হাত করে লিখতে চায়। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।